এত অর্থ আপনি করতেছেন, ওই 3 দিন যায় সব অর্থ অন্য জায়গায় দিয়ে খালি হাতে বসে থাকবে, হুজুর আমার উপরে কুরবানি ওয়াজিব নাই। আল্লাহ বলছে এটা তোমার তাকওয়া নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানির কথা বলেছেন, কার উপরে চাকু চালানোর কথা বলেছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? পশু ছিলেন? নিজের সন্তান ছিলেন। কেমন সন্তান? দীর্ঘ 90 বছর অথবা 150 বছর কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, তারপরে বাচ্চা হয়েছে শেষ সময়ে এসে, সেই বাচ্চাকে কুরবানি করার কথা বলেছে। আল্লাহ বলতেছে আমি তোমার তাকওয়াকে পরীক্ষা করতে চাই। তখন উনি ওই ছেলের উপরে দ্বিধায় চাকু চালাইয়া দিছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে যাও ইব্রাহিম পরীক্ষায় পাস, তুমি পশু নিয়ে আসো। বলে আল্লাহ তাকওয়া চায়, আল্লাহ আপনার অর্থ চায় না, আল্লাহ আপনার বড় গরু চায় না, বড় খাসি চায় না, দামি কোনো পশু চায় না। আল্লাহ চায় আপনার পরিষ্কার একটা তাকওয়া, যেটার দ্বারা আপনি আল্লাহর রাস্তায় কিছু কুরবানি করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটার জন্য আপনার তাকওয়া দরকার। আপনার অর্থের প্রয়োজন আছে, কিন্তু এই অর্থটা হতে হবে খালেদ, পরিষ্কার। ও ঘটনা সামনের দিকে গেলে কার অর্থ কতটুকু পরিষ্কার যদি সেই সময়ের মতো থাকতো, তাহলে বড় মুসিবতের মধ্যে আমরা পড়ে যেতাম। ওই জন্য আল্লাহ বলছেন যখন যে নিয়ামত আছে এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় করো, তাহলে এই নিয়ামত তখনই ভালো। বলেন সুবহানাল্লাহ।